হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে রং চা। আর আমি যেই রং চাটা আজকে তৈরি করে দেখাবো সাধারণত কিন্তু আমরা সব সময় এভাবে তৈরি করি না। তো আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে দেখাবো। আর এই রং চাটা খেলে কিন্তু যাদের গলায় ব্যথা থাকে বা খুশখুশি কাশি থাকে তাদের জন্য কিন্তু এই রং চাটা খুবই উপকারী। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই। তো এই রং চাটা তৈরির জন্য এখানে আমি ছোট একটা হাঁড়ি বসিয়ে এতে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি চায়ের কাপের যেই কাপ সেই কাপ দিয়ে কিন্তু এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। আমি 4 কাপ চা তৈরি করব এর জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো থেতো করে নেওয়া। তো আদাটা অবশ্যই একটু থেতো করে দেবেন, তাহলে কিন্তু খুশকি কাশি বা গলার ব্যথা থাকলে ভালো হয়ে যাবে। এরপর অ্যাড করে দিলাম হচ্ছে 4টা লং। তো এরপর অ্যাড করে দিলাম 2টো এলাচ। এরপর এখানে দিয়ে দেব হচ্ছে 2 টুকরো দারুচিনি। আর এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। যদি এই রং চাটা এভাবে তৈরি করে খান তাহলে কিন্তু রোগ থেকেও মুক্তি পাবেন, প্লাস খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় রং চাটা। তো এরপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, মাঝখান থেকে চিড়ে নিয়েছি ফ্রেশ তেজপাতা। তো এই সবগুলো উপকরণ দিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেব চিনি। আর চিনির সাথে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। অবশ্যই লবণটা দিবেন, তাহলে দেখবেন এই চাটা খেতেও চমৎকার হবে আর খুবই উপকারী এই চাটা। আজকে আমি যেটা চাটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু বলক চলে এসেছে। আর এইভাবে একটা বলক চলে আসার পর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চায়ের পাতি। তো এখানে আমি হাফ চা চামচ চায়ের পাতি দিয়ে দিলাম। আর রং চাতে কিন্তু খুব বেশি লিগার দিতে হয় না, দুধ চায়ে কিন্তু লিগারটা একটু কড়া করে দিতে হয়, তাহলে দুধ চাটা খেতে অসম্ভব মজাদার হয়। তো রং চায়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিগারটা একটু কমিয়ে দেবেন। তো দেখুন এভাবে কিন্তু সর্বমোট আমি 5 মিনিট চাটাকে রান্না করে নেব। তো দেখুন আমার 5 মিনিট রান্না করা হয়ে গেছে। এবারে এটাকে ছেঁকে নেবার পালা। তো এই চাটা কিন্তু ঠিক এভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তারপর ট্রাই করবেন। তো দেখুন এখন চাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এবারে আমি চাটাকে ছেঁকে নেব। তো এর জন্য ট্রের উপর এখানে আমি 4টা কাপ নিয়ে নিয়েছি। তো চাটাকে এখন ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকে চাটা তৈরি করেছি, বাইরে কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ভেতর এরকম গরম ধোয়া ওঠা 1 কাপ চা কিন্তু একদম প্রশান্তি এনে দেবে। আর যাদের গলায় সমস্যা তাদের জন্য তো এটা ভীষণ উপকারী। অবশ্যই একদিন হলেও বাসায় আমার এই রেসিপিটা ফলো করে চাটা ট্রাই করবেন, দেখবেন যাকেই খাওয়াবেন সেই আপনার চা প্রেমী হয়ে যাবে। তো আজকে আমার এই চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করে দেবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।